এই খাওয়াটা খাওয়ার পর আই ডিসাইডেড আমি ফুড ব্লগিং ছেড়ে দেবো, কারণ এই এত সুন্দর মাটন, ভেটকি পাতুরি, ইলিশ খাওয়ার পর তা আবার রাজবাড়ির মধ্যে বসে কারণ ইচ্ছে করে বাড়িতে ওই ডাইনিং টেবিলে বসে আলু পটল খেতে, আমাকে তো বাড়ি থেকে বলেই দিল তোর না পোষায় যা গিয়ে ওখানে থাক। তাই কলকাতা থেকে মাত্র 2.5 আওয়ার্স ড্রাইভ করে চলে এলাম দ্য রিসর্ট প্যারাডাইস অ্যাট খড়গপুর। ঢুকতেই আমাকে কি সুন্দর পুজো করে ওয়েলকাম করলো, খাওয়ার আগে হাত ধুয়ে দিল, আবার সাথে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কও দিল, আর বাড়িতে বলে যা উঠে গিয়ে হাত ধুয়ে নিয়ে নিজে খেয়ে নে। তোমরাই বলো আমাকে কি মানায় আমি উঠে গিয়ে হাত ধুয়ে আসবো? আমার তো সেই রাজ পরিবারেই জন্ম হওয়ার কথা ছিল, জানি না কোথা থেকে আমি এখানে চলে এলাম। তাই ফাইনালি খড়গপুরের রাজবাড়িটা আমি যখন খুঁজে বের করেছি, আমি আর বাড়ি যাব না। স্টার্টারে ছিল বেগুনি, ফিশ ফ্রাই, পোস্তর বড়া আর মোচার চপ। বাবাকে বাড়িতে বলে দিয়েছি এইটাই আমার চান্স ছিল প্রিন্সেস ট্রিটমেন্ট পাওয়ার, তাই একদম পুরো দমে এই রাজবাড়িতে আমি প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়ে গেছি। এরপর একটু গল্প গুজব করে একটু হাসাহাসি করে অর্ডার দিলাম আমরা মেন কোর্সের আইটেমস, যেখানে থালি ছিল প্লাস আলাকাটেরও কিছু ডিশ আমরা অর্ডার করেছিলাম, যেরকম এই ভেটকি পাতুরিটা, এই ইলিশ সর্ষেটা। আর সত্যি বলতে প্রত্যেকটা আইটেমই আমাকে চিল্লিয়ে বলছিল এখানে থেকে যা, আর বাড়ি যেতে হবে না, বাড়ি গেলেই আবার সেই ঝিঙে পোস্ত। এরপরে দেখাই তোমাদের আমার ফেভারিট চম্পারন মাটন। বাংলাদেশি পোলাওয়ের সাথে এটা মেখে খেতে যা লেগেছিল না, তোমরা যদি না যাও তাহলে কিন্তু মিস করবে বলছি। আমার সাথে যে বন্ধুটা গেছিল সে আবার জীবনে শেয়ার ওয়ার্ডটাই শেখেনি, তাই নিজের জন্য গোটা একটা থালি অর্ডার করেছিল, যেটার প্রাইস মাত্র 349 রুপিস। এত কিছু খাওয়ার পর ওদের রুমে গিয়ে টেনে একটা ঘুম লাগালাম, আর ওদের রুম রেট স্টার্ট ফ্রম জাস্ট ₹2500। পুরো প্যাকেজ নিলে ইনক্লুডিং ডিনার, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ইট কামস টু 4500। রাত্রে টুকটুক করে চলে গেছিলাম ওদের রেস্টুরেন্ট কাম বার অ্যাটমিক্সে পার্টি করতে, যেখানে গিয়ে আমার মনে হলো না এবার আমার পুরো দিনটা একদম কমপ্লিট হয়েছে। তোমরা যদি খড়গপুরে থাকো বা কলকাতায় থাকো, ড্রাইভ করে চলে যাও দ্য রিসর্ট প্যারাডাইস, একদম মিস করো না, ইটস আ ওয়ান টাইম এক্সপিরিয়েন্স।